আর্চেঞ্জেল মাইকেল সম্পর্কে মানুষ কি জানে না জানেন? তিনি শুধু একজন অভিভাবক নন, তিনি আশা আর শক্তির এক উজ্জ্বল দীপ্তি। হে মহাপরাক্রমশালী ও অপূর্ব স্বর্গের রাজপুত আর্চেঞ্জেল মাইকেল, ইনি ঈশ্বরের মতো দাঁড়িয়ে আছেন, সমস্ত মন্দের শক্তির বিরুদ্ধে আমাদের রক্ষাকর্তা এবং অভিভাবক হন। আমাদের পরিবার, আমাদের ঘরবাড়ি এবং আমাদের হৃদয়কে রক্ষা করুন। আপনার প্রেম এবং অবিচল উপস্থিতি দিয়ে আমাদের পথ দেখান। আমাদের স্বর্গীয় পিতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ধার্মিক পথে পরিচালিত করুন। আমিন। নেতিবাচক চিন্তাভাবনা এবং অনুভূতি রেইকির কি এর প্রবাহে বাধা সৃষ্টি করে। আমাদের স্বাস্থ্যের উপর চাপের নেতিবাচক প্রভাব ব্যাপকভাবে স্বীকৃত, এমনকি প্রথাগত চিকিৎসকদের মধ্যেও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই যখন প্রার্থনা করেন তখন একটা অলৌকিক উপস্থিতি অনুভব করেন। কেন? কারণ ফেরেশতাগণ এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা, শান্তি আর দয়া ছড়িয়ে দিতে আসেন। জীবনের কঠিন সময়ে তারা আমাদের সহায়তা করেন, সঠিক পথ দেখান, আর এভাবেই আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করে তোলেন, আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে দেন। অনেকে বলে, আল্লাহ তো জানেন আমার কি দরকার, তাহলে আর দয়া করার কি আছে? মনে রাখবেন, আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা যদি না চাই, আল্লাহ এবং ফেরেশতাগণ আমাদের জীবনে হস্তক্ষেপ করবেন না। তাই আমাদের দয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। কিভাবে দয়া করবেন সেটা কোনো ব্যাপার না। মনে মনে, লিখে, গান গেয়ে, ফিস করে কিংবা জোরে, এভাবেই হোক। গুরুত্বপূর্ণ হল আপনার আন্তরিক ইচ্ছা। একটা ছোট বাক্যও যথেষ্ট আল্লাহর সাহায্য পেতে। অনেকে ছোট ছোট ব্যাপারে সাহায্য চাইতে লজ্জা পান, ভাবেন আল্লাহকে বিরক্ত করছেন। কিন্তু আল্লাহর কাছে কোনো দয়াই ছোট বা বড় নয়। প্রতিটা দয়াই শান্তি আর পূর্ণতার প্রকাশ। অনেক সময় আমরা ছোট মনে করি, তাই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তাই আল্লাহর ভালোবাসা এবং ফেরেশতাদের সাহায্য গ্রহণ করুন। তাদের সাহায্য চান, দেখবেন তারা আপনাকে শান্তি, ভালোবাসা আর সুন্দর এক জীবনের পথ দেখাচ্ছেন। এই পথে আপনি কখনো একা নেন। ফেরেশতাগণ সবসময় আপনার পাশে আছেন, শুধু আপনাকে সাহায্য চাইতে হবে।